বের করে দিয়েছেন আল্লাহ রসুল মদিনা থেকে, বিতাড়িত হয়েছে মদিনা থেকে। এটা তো আমি আপনাদের সামনে রাখলাম। শুধু আল্লাহ রসুলের জামানায় এরা কীরকমভাবে দুশ্মনী করেছেন আল্লাহ রসুলের সাথে। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যে ঈমানওয়ালা মুসলমানদের জন্য সবচেয়ে কঠিন দুশ্মন হচ্ছে ইহুদি এবং মুশরিক। প্রথমে ইহুদিদের কথা বলেছে, তারপরে মুশরিক। আল্লাহর রসুলের আসার আগে আগে 4 বার মার খেয়েছে তারা। এখন তো 21শো শতক, তারপরে আরও কত বছর অতিবাহিত হলো। আচ্ছা, প্রথমে বলি ঈসা আলাইহিস সালামের জন্ম কবে হয়েছে। খ্রিস্টানদের যে ক্যালেন্ডার, যেটা আমরা ঈসাই ক্যালেন্ডার বলি, এইটা শুরু হওয়ার আরও 6 দিন আগে। অথচ তারা মনে করে যে তার জন্ম থেকেই এই ক্যালেন্ডার শুরু। এটা একটা তারা আজীব ভুল করেছে। তাদের কথা অনুযায়ী 25 ডিসেম্বরে ঈসা আলাইহিস সালামের জন্ম, আর বছর শুরু হচ্ছে জানুয়ারি 1 তারিখ থেকে। তো জানুয়ারি থেকে বছর শুরু হলে 6 দিন তার আগের বছর ছিল। এই জন্য বলা হবে যে জিসাস ক্রাইস্ট ওয়াজ বর্ন 1 year বিফোর ক্রাইস্ট, বিসি। তো এক কাবলে মসিহ ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছে। তো এটা শেষ ইসরায়েলি নবী এবং রসুল। 33 খ্রিস্টাব্দে যখন ঈসা আলাইহিস সালামের বয়স 33 বছর বয়স, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে জীবিত আসমানে উঠিয়ে নিলেন। কিন্তু ইহুদিরা কি বলে যে ওনাকে শুলিতে চড়িয়ে মেরে ফেলেছে, আমরা, মরে গেছে, শেষ। খ্রিস্টানরা বলে না, উনি ইন্তেকাল হয়েছিল শুলিতে, আবার উনি জীবিত হয়েছে। ওনার লাশ একটা গর্তে রেখে দেওয়া হয়েছিল, ওই জায়গায় রিজারেকশন হয়েছে, বাসাল বাদাল মৌত ওই জায়গায় হয়েছে, তারপর আল্লাহ তাআলা আবার জীবিত আসমানে উঠিয়ে নিয়েছেন। তো আমাদের আর খ্রিস্টানদের মধ্যে এই কথার মিল আছে। একদিকে এক অংশ যে ঈসা আলাইহিস সালাম জীবিত আসমানে উঠানো হয়েছে। পার্থক্য কি? তারা মনে করে শুলিতে মারা যাওয়ার পরে আবার জীবিত হয়েছেন দুনিয়াতেই, আর আমরা বলি না, ওয়ামা সালাবুহু ওয়ামা কাতালুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। ওনাকে না শুলিতে চড়ানো হয়েছে, না কতল করতে পেরেছে ইহুদিরা, বরং বাল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ উঠিয়ে নিয়েছেন তার আগেই। আর খ্রিস্টানদের আমাদের মধ্যে আরেকটা কথার মিল আছে, যে সেকেন্ড টার্নিং অফ জিসাস, ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। এটা খ্রিস্টানদেরও বিশ্বাস, আমাদেরও বিশ্বাস। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা মেরে ফেলার কারণে তাদের উপর আযাব আসার তারা প্রাপ্য হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করেন নাই, সুযোগ দিয়েছেন। কিন্তু এদের ওপর দুনিয়াবি আযাবে চাবুক আল্লাহ তাআলা তাদের উপর তখন থেকে চালু করে দিয়েছিলেন, শেষ করেন নাই আল্লাহ তাআলা এটা। 37 বছর পরে ঈসা আলাইহিস সালামের আসমানে উঠায় নেওয়ার 37 বছর পরে 70 খ্রিস্টাব্দে রোমান এম্পায়ারের বিরুদ্ধে, ওই সময় টাইটাস যে জেনারেল ছিল তার বিরুদ্ধে ইহুদিরা বিরোধিতা শুরু করলো। তো রোমান এম্পায়ার যে আক্রমণ করলো ইহুদিদের উপর, 1,33,000 ইহুদিদেরকে একদিনে জেরুজালেমে জব করা হয়েছিল, একদিনে। আর হ্যাকিল সুলাইমানি, যেটা সুলাইমান আলাইহিস সালাম যে ইবাদতখানা বানিয়েছিলেন, যেটা ইহুদিরা নিজেদের পবিত্র জায়গা মনে করত, বাইতুল্লাহ, ওইটাকে ভেঙে দিল। একটা কথা বলি, জেরুজালেমই কিন্তু ইহুদিরা শুরু থেকে ছিল, কারণ ইসরায়েলি সমস্ত নবী জেরুজালেমে আসছে। তো শুরু থেকে তারা ইসরায়েল আর জেরুজালেমেই ছিল ইহুদিরা। তো এই হ্যাকিল 1400 বছর আগেও একবার নেবুকাদনেজার সে এটাকে ভেঙেছিল, তার 150 বছর পর ইহুদিরা আবার বানিয়েছিল হ্যাকিলকে। তো এটাকে সেকেন্ড টেম্পল বলা হয়। প্রথম টেম্পল সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছিলেন, ওইটাকে নেবুকাদনেজার ভেঙে দিয়েছিল। ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আসার 587 বছর আগে, তার 150 বছর পরে আবার ওইটাকে বানিয়েছিল। এটা ওই অংশ। আর 70 খ্রিস্টাব্দে আবার ওটাকে ভেঙে দিয়েছিল রোমানরা। আজ পর্যন্ত এটা ভাঙ্গা, ওটার একটা দেয়াল আছে যেটা সামনে ইহুদিরা ইবাদত করে। আর রোমানরা সমস্ত ইহুদিদেরকে ইহুদি থেকে বের করে দিল। এই প্রথমবার ইহুদিদেরকে বের করে দেওয়া হলো ইসরায়েল থেকে, যে জায়গায় থাকতে পারবা না তোমরা। তো ইহুদিরা যে জায়গায় জায়গা পাইছে ওই জায়গায় চলে গেছে, কেউ ইউরোপে, কেউ এশিয়ায়, কেউ আরবে। 3টা গোত্র গিয়েছিল মদিনায়, বনু কাইনুকা, বনু নজির আর বনু কুরাইজা। এরা ওই জায়গা থেকে মদিনায় এসে বসবাস করা শুরু করলো।
আল্লাহ রসুলের জামানাও তারা ওই জায়গায় ছিল। ডায়াসপোরা ওই সময়কে বলে, ডায়াসপোরা ইহুদিদের ওই যুগ, মানে তাদের ইন্তেশারের সময়। তাদের আসল জায়গা তো ফিলিস্তিন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ওই জায়গায়, ইসহাক ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি ফিলিস্তিনে। তো ওইটা হচ্ছে ইহুদিদের আসল জায়গা ছিল, ওটা তাদের বাপদাদার জমিন ছিল। তো ওখান থেকে তাদেরকে রোমানরা বের করে দিল 70 খ্রিস্টাব্দে। আর ওখান থেকে 1917 পর্যন্ত তাদের ডায়াসপোরা, দৌড়ে ইন্তেশার বলা হয়, যাযাবর হিসাবে তারা ঘুরেছে, তাদের কোনো জায়গা ছিল না। তো এই যাযাবরের যে তাদের সময় ছিল, ওই সময়ের মধ্যে একটু অংশ যেটা আলাদা আলাদাভাবে বুঝি। এই ডায়াসপোরার প্রথম অংশ 300 বছর রোমানরা ক্ষমতাধর ছিল, তারা ইহুদিদেরও দুশ্মন ছিল, খ্রিস্টানদেরও দুশ্মন ছিল। কিন্তু আবার এদিকে ইহুদি আর খ্রিস্টান একজন একজনের দুশ্মন ছিল। তো রোমানরা মনে করতো যে ইহুদি আর খ্রিস্টানরা একই। রোমানদের কাছে ইহুদি একটা ধর্ম আর খ্রিস্টান আলাদা কোনো ধর্ম হিসেবে তারা মানত না। তো রোমান যারা ক্ষমতাধর ছিল, রোমান এম্পায়ার, তারা ইহুদিদেরকেও মারতো, খ্রিস্টানদেরকেও মারতো। আর ইহুদি আর খ্রিস্টান আপসেও মারামারি করতো, এটাও চলতেছিল। এরকম 300 বছর অতিবাহিত হলো। 300 খ্রিস্টাব্দে কি হলো, একটা মুজিজা হলো। অনেক বড় এম্পায়ার কনস্টান্টিনিয়া আজম, কনস্টান্টাইল, রোমান এম্পায়ারদের মধ্যে থেকে অনেক বড় এক এম্পায়ার, বাদশাহ, সে খ্রিস্টান হয়ে গেল, খ্রিস্টান ধর্মে ধর্মিত হয়ে গেল। তখন সব উল্টায় গেল একদম, পুরা বাদশাহী খ্রিস্টানদের হাতে চলে আসলো, খ্রিস্টানদের মজা হয়ে গেল, আর ইহুদিদেরকে মারা শুরু করলো। এখন দেখেন, খ্রিস্টানরা যাকে আল্লাহর ছেলে মনে করতো, ঈসা আলাইহিস সালামকে, তার খুনি কারা? ইহুদিরা। তো ইহুদিদেরকে তারা কিভাবে ছাড়তে পারে? ইহুদি বদমাশ ঈসা আলাইহিস সালামকে মারছে, ঈসা আলাইহিস সালামের খুনি। তো ইউরোপে খ্রিস্টানরা ইহুদিদেরকে এরকম মারা শুরু করলো, পুরা ইউরোপের মধ্যে, শহরের মধ্যে ঢুকা তাদের মানা করে দিল, বস্তিতে থাকো, জঙ্গলে থাকো। ইহুদিদের নাম গালি হয়ে গেছিল, ইহুদি মানে গালি মনে করতো। তো একদিকে তো আপসে দুশ্মনী, ওয়াগাইনা বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগদা, খ্রিস্টান আর ইহুদি আপসে তাদের মধ্যে দুশ্মনী আল্লাহ পয়দা করে দিয়েছে। আর যখন পুরা ক্ষমতা খ্রিস্টানদের হাতে গেল, তো ইহুদিদের জন্য আরও সংকীর্ণ হয়ে গেল পৃথিবী। এখন আসেন 571 খ্রিস্টাব্দ, যখন ডায়াসপোরা কত বছর অতিবাহিত হয়েছে? 500 বছর। 70 খ্রিস্টাব্দ থেকে তারা বিতাড়িত হয়েছে ফিলিস্তিন থেকে, হাইকেলকে ভেঙে দেওয়া হয়েছিল আর ইহুদিদেরকে বের করে দিয়েছিল। একজন ইহুদি থাকতে পারবে না ফিলিস্তিনে, বের করে দেওয়া হয়েছে 70 খ্রিস্টাব্দে। তার 500 বছর পরে 571 খ্রিস্টাব্দে আল্লাহ রসুল দুনিয়াতে জন্ম নিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 610-এ আল্লাহ রসুলের উপর ওয়াহি আসলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহুদিরা কি ব্যবহার করলো? প্রথমত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, ইহুদিরা বিভিন্নভাবে প্ল্যানিং করে করে মদিনা থেকে, ওই জায়গায় 3টা গোত্র ছিল, তারা মানুষ পাঠাতো, কুরাইশে মক্কাকে শিখাইতো যে মুহাম্মদকে এইটা জিজ্ঞাসা করো, এইটা জিজ্ঞাসা করো, এই পরীক্ষা নাও, এই পরীক্ষা নাও, পেরেশান করো তাকে। সূরা বনী ইসরাইল, সূরা কাহফের মধ্যে এই প্রশ্নগুলো আল্লাহ তাআলা বলেছেন। যুলকারনাইন কে ছিল, আসহাবে কাহফ কে ছিল, এগুলো প্রশ্ন করো। আর ইহুদিরা শিখিয়ে শিখিয়ে পাঠাতো। তখন আল্লাহ রসুল মদিনা যান নাই, মক্কায়। যখন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে, যে কি করলেন, যেটাকে মাস্টার স্ট্রোক বলা যেতে পারে, মানে স্টেটম্যানশিপের মাস্টার স্ট্রোক। আল্লাহ রসুল মদিনায় এসে ইহুদিদের সাথে একটা চুক্তি করে ফেললেন, জয়েন্ট ডিফেন্স একটা চুক্তি, যে মক্কাওয়ালারা আমাদের উপর আক্রমণ করলে আমরা একত্রে মিলে তাদের মোকাবেলা করব, তাদেরকে ঠেকাবো। এটাকে মিসাকে মদিনা বলা হয়। এটা উল্টাপাল্টা মানে খ্রিস্টানরা প্রচার করে, কিন্তু ঠিক না একটাও। তো কি হলো, প্রতিবার ইহুদিরা ধোঁকাবাজি করেছে, পিছনে সরে গেছে, যে অঙ্গীকার করেছিল ওইটা থেকে ফিরে গিয়েছে। ভিতরে ভিতরে প্ল্যানিং করলো মুসলমানদের বিরুদ্ধে, মদিনায় থেকে আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করতে লাগলো ইহুদিরা। সূরা নিসায় আল্লাহ বলেছেন, লা তাজালু তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম, যে নবী সবসময় আপনি দেখবেন তারা বদদিয়ানতি আর খেয়ানতি করে, আপনার সাথে ধোঁকাবাজি করে ইহুদিদের ব্যাপারে। আর বারবার তারা যুদ্ধ লাগানোর আগুন চেষ্টা করত।
আর মক্কাওয়ালাদের কুরাইশদেরকে দাওয়াত দিত, আসো তোমরা আক্রমণ করো বাইরে দিয়ে, আমরা ভিতর থেকে সাহায্য করব। শেষ করে মুহাম্মদ আর মুসলমানকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউজুবিল্লাহ, শেষ করে দেই। কিন্তু যখন তারা আসতো আর ইহুদিরা পালিয়ে যেত, সাহায্য করতো না, মেয়েদের মতো পিছন থেকে কাজ করত। সূরা হাশর আল্লাহ এই ঘটনা বলেছেন। পুরো খোলা ময়দানে তারা যুদ্ধ করার সাহস পেত না, মিন ওয়ারা ইজুদুর, পিছন থেকে করত। বেশিরভাগ সময় তারা আগুন জ্বালাতো যুদ্ধের, কিন্তু আল্লাহ নিভিয়ে দিতেন। আতফা আল্লাহ, কোরআন আল্লাহ বলেছেন। কিন্তু তারপরে অনেকগুলো যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, কিন্তু এর পিছনে প্ল্যানিং ইহুদিদের ছিল। আর এর বদলাও তারা পেয়েছে। আল্লাহ রসুল এক এক করে 3 জাতিকে, 3 গোত্রকে বের করে দিয়েছে মদিনা থেকে। বদর যুদ্ধের পরেই সাথে সাথে কাইনুকা গোত্র যে ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে মদিনা থেকে। তারপরে উহুদের যুদ্ধের পরে বনু নজির গোত্রকে বের করে দেওয়া হয়েছে মদিনা থেকে, ইহুদি গোত্র যে ছিল বের করে দেওয়া হয়েছে। আর শেষ গোত্র আহজাব যুদ্ধের পরে বনু কুরাইজাকেও বের করে দিয়েছেন আল্লাহ রসুল মদিনা থেকে, বিতাড়িত হয়েছে মদিনা থেকে। এটা তো আমি আপনাদের সামনে রাখলাম শুধু আল্লাহ রসুলের জামানায় এরা কিরকমভাবে দুশ্মনী করেছেন আল্লাহ রসুলের সাথে। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যে ঈমানওয়ালা মুসলমানদের জন্য সবচেয়ে কঠিন দুশ্মন হচ্ছে ইহুদি এবং মুশরিক। প্রথমে ইহুদিদের কথা বলেছে, তারপরে মুশরিক।